আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সর্বাধিক প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার দয়া ছাড়া কোনো দয়া নেই, যার দয়া ছাড়া কারো কোনো অস্তিত্ব নেই। সকল অস্তিত্বের উৎস অদৃশ্য মহাশক্তি আল্লাহ রব্বুল আলামিন। আকা মাওলা তাজদার মাদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ লাখ কোটি কোটি শান্তি ধারা অবতীর্ণ হোক। আল্লাহ হযরত পাক কুল কায়নাতকে সৃষ্টি করে মানুষকে সৃষ্টি করেছেন, আর কুল কায়নাত তৈরি করেছেন মানুষের ফায়দার জন্য, মানুষের তাবেদারির জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর তাবেদারি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য। আল্লাহর নিয়ামত মানুষ ভোগ করবে, আল্লাহর দেওয়া স্ত্রী, আল্লাহর দেওয়া সন্তান, আল্লাহর দেওয়া ব্যবসা বাণিজ্য, হিকমত, কৌশল, কর্মক্ষমতা এবং হিকমত সব আল্লাহর। তিনি চোখ দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন, কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, মুখ দিয়েছেন, আওয়াজ করার ক্ষমতা দিয়েছেন। না, যেদিকে চাইবো সব আল্লাহ। মায়ের পেট থেকে দুনিয়ার বুকে এসে যা কিছু পেয়েছে সব আল্লাহ দিয়েছেন। মানুষ যখন দুনিয়ার বুকে আসে নাই, আলমে রুহের জগতে প্রত্যেকটা মানুষ আল্লাহকে জানত, আল্লাহর সঙ্গে সম্বন্ধ ছিল। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন সমস্ত রূহকে সৃষ্টি করে, আল্লাহ তুমি রাব্বি, আমরা সকলেই বলেছিলাম কালওয়ালা, তুমি আমাদের মালিক। মায়ের উদারে যখন মানুষ আসে তখন মানুষের সঙ্গে আল্লাহর সম্বন্ধ থাকে, থাকে না? আল্লাহ রাসূল বলেছেন সম্পর্ক থাকে। মানুষ আল্লাহর জিকির করবে। শিশুরা সব হাত জোড় করে আমরা মায়ের উদারে ছিলাম। কবি বলেন, যখন ছিলি মায়ের উদারে জোড় হস্তে মালা জপতে ছিলি পরি অন্ধকারে, এখন কিবি মন ভুলে গেলি দুনিয়ার ফেরে। খোদামান্দার সম্পর্ক জুদা হয়ে গেল কখন? আল্লাহ রাসূল বলেন, মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়ার বুকে আসে তো শয়তানে একটা গুঁতো বেড়ে সম্পর্কটাকে জুদা করে দেয়। সন্তান ওয়ার সম্পর্ক। আল্লাহ সম্পর্কে এখন আমাদের কোনো ধারণা নেই। যে জগতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই জগৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আছে বাবা? মায়ের উদারে ছিলাম, ধারণা নেই। এগুলো আমরা হারিয়ে ফেলেছি। কথা বুঝলেন? পুনরায় আল্লাহকে জানতে হবে, খোদামান্দার সম্পর্ক কায়েম করতে হবে, দাস প্রভু সম্পর্ক কায়েম করতে হবে, দাসে আল্লাহর দাস এবং তাবেদার হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে। তো আমরা হাদিস, কোরআন, ফিকহ চষেছি, নামাজ, রোজা, হজ, যাকাত করি। এগুলো ইসলামের মেন রকম। নামাজ খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ইসলামে। নামাজের অতিরিক্ত গুরুত্ব আছে। নামাজ, রোজা, কালেমা পড়ার পর নামাজ ফরজ হয়ে যায়। এক ওয়াক্ত নামাজ বিনা হুজুরে কাজা হলে 80 বার জাহান্নাম হবে, এতটাই গুরুত্ব। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের খেদমতে কিছু বলবো, কারণ সময় আমার অল্প। যাই হোক, যেটা বলছিলাম, নামাজ উত্তম নিয়ামত। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা আল্লাহু কারদান হাসানা মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদাহু ইনদাল্লাহি খায়রা ওয়া আজওয়াজা। নামাজ পড়ো, যাকাত দাও, এটা আমানত স্বরূপ আল্লাহর দরবারে জমা থাকবে। এই আমাদের বদৌলতে কবরে আল্লাহ সব ব্যবহার করবেন। এটা আল্লাহর হুকুম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা আল্লাহর হুকুম। হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তীদের এই রমজানের রোজাকে ফরজ করিলাম, আশা করি তোমরা সিয়াম সাধনা করে সাধুত্ব এবং মহত্ব অর্জন করবে। তাহলে ইসলামের মেন রকম হচ্ছে নামাজ, রোজা। একদম কলেমা পড়ার পর এটা প্রত্যেকের জন্য ফরজ। আর হজ, যাকাত ধনীদের জন্য ফরজ। এগুলো আল্লাহর হুকুম। আর আল্লাহর নিষেধ কি, এটা আগে বুঝতে হবে। এটা যেমন আল্লাহর হুকুম, আল্লাহ নিষিদ্ধ হচ্ছে হক আর বাতিল, সত্য মিথ্যা, আলো অন্ধকার, নীতি দুর্নীতি, সভ্যতা অসভ্যতা, ধর্ম অধর্ম। ধর্ম কাকে বলে? ধর্মের সংজ্ঞা কি? ইসলাম, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, মহান ধর্ম, পরিশুদ্ধ ধর্ম, জ্যোতির্ময় ধর্ম। আল্লাহর মন অনন্ত অসীম, আল্লাহর দয়া অনন্ত অসীম, আল্লাহর ক্ষমা অনন্ত অসীম, আল্লাহর মন অনন্ত অসীম, মহাপবিত্র। এই মহাপবিত্র ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম আল্লাহর মনের ভাব, আল্লাহর কোরআনও আল্লাহর মনের ভাব। সব অসীমের কারবার।
আর আমাদের যা কিছু আমাদের আছে জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধি এলেমের বহর এগুলো সসীম, আর আল্লাহর সব অসীম না। আল্লাহ অসীম, আল্লাহর মন অসীম, আল্লাহর দয়া অসীম, আল্লাহর ক্ষমা অসীম, আল্লাহর দান অসীম, আল্লাহর ধৈর্য অসীম, আল্লাহর সব গুণ অসীম। আর মানুষ আমরা যে জগতে এসেছি আমাদের সবই সসীম, তাহলে আমরা আল্লাহকে সসীম জ্ঞানের দ্বারা অসীমকে জানা যাবে না? যাবে। আমরা হাদিস কোরআন নামাজের পরে নামাজ পড়ে কপালে ঘটা ফেলে দিয়েছি, কিন্তু আল্লাহকে জানতে পারিনি। মক্কা মদিনা কাবা বায়তুল শরীফে তপ করে এসেছি, আল্লাহকে জানতে পারিনি। হাদিস কোরআন চষে আমরা আল্লাহকে জানতে পারিনি না। আল্লাহর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা নফসের দাস, আমরা রিপুর দাস, আমরা প্রবৃত্তির দাস, আমরা অর্থের দাস। জি, আমরা কার গোলামি করি? নফসের, প্রবৃত্তির, রিপুর, অর্থের, প্রতিভার, দুনিয়ার গোলামি করি। যার দয়া ছাড়া কোনো দয়া নেই। প্রত্যেকটা মানুষ আমরা সময় সীমা নিয়ে পৃথিবীতে এসেছি, একদিন সময় শেষ হয়ে যাবে, চলে যেতে হবে। কোরআন হচ্ছে আল্লাহর আদেশ আর নিষেধ। কোরআন কাকে পথ দেখাবে? যারা মুত্তাকি, যারা মুত্তাকিন, যারা সালিহিন, যারা মুমিন, তাদেরকে। মুমিন হতে গেলে কি দরকার? মিথ্যাবাদী কি মুমিন হয়? হিংসুক কি মুমিন হয়? বিদ্বেষী কি মুমিন হবে? মুনাফিক কি মুমিন হবে? অহংকারী কি মুমিন হবে? মুত্তাকিন হবে? সালিহিন হবে না। তাহলে আল্লাহর কোরআন নিষিদ্ধ হচ্ছে 1 নম্বর মিথ্যা। তুমি ইসলামে আসো, ধর্মে আসো, তো মিথ্যা ত্যাগ করে আসো। এটা আল্লাহ। হিজবুল্লাহ আর হিজবুল শয়তান একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। আল্লাহর দলে আসতে হবে, আল্লাহর পথে আসতে হলে তোমাকে মিথ্যা ত্যাগ করতে হবে। আর এই মিথ্যা সহজাত প্রবৃত্তি, স্বভাব সিদ্ধ। হিংসা ত্যাগ করে আল্লাহর পথে আসতে হবে। টুপি লাগার আগে চিন্তা করতে হবে এই টুপিটা না আল্লাহর নবীর মাথায়, সত্যের প্রতীক। দাড়ি সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক, না হকের প্রতীক। তাহলে এই টুপি যখন লাগালাম, দাড়ি যখন রাখলাম, মিথ্যা ত্যাগ করতে হবে, নাহলে দাড়ি টুপি কলুষিত হবে। হিংসা ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, মুনাফিকি ত্যাগ করতে হবে, গীবাত ত্যাগ করতে হবে। তারপরে ইসলামের যদি তোমার দিলে আসবে, তুমি যত বড় মাওলানা হও, যত বড় মুহাদ্দিস হও, যত বড় মুফতি হও, যত বড় আল্লামা হও, যত বড় মুফাসসির হও, যদি এই মিথ্যা হিংসা থেকে দিল পাক না হয়, কাফের অবস্থায় মরণ হবে। তোমার ইলম কালাম শিক্ষার কোনো মূল্যই নাই। শিক্ষার দ্বারা জ্ঞানের পোষণ হবে, কিন্তু মনের পোষণ হবে না। এগুলো সহজাত প্রবৃত্তি। কেউ যদি অস্বীকার করে, মূর্খের স্বর্গে বাস করছে। আল্লাহ ভালো আর মন্দের সমন্বয় মানুষকে তৈরি করেছে। নামাজ ইসলামের মেন রকম। সলাতুল মিরাজুল মিনাল মুমিনিন, আল্লাহ বান্দার দর্শন কেন্দ্র নামাজ, উত্তম নিয়ামত। যারা আশিক, যারা প্রেমিক, নামাজের রক্তের জন্য অপেক্ষা করে। আজান হলে তার মনের ভিতরে ব্যাকুলতা সৃষ্টি হয়, কারণ আল্লাহর ডাক